2025-এ দাঁড়িয়েও মানুষ কেন এখনও বদলাতে পারছে না সেইটা সত্যিই বুঝতে পারি না। হ্যাঁ, মানছি আমি কিছু খারাপ ভিডিও বানাচ্ছি, তাহলে চলো বলো ঠিক আছে। কিন্তু তোমরা যারা আমার ডেইলি ভিউয়ার্স আছো তারা তো জানোই আমি কেমন ধরনের ভিডিও বানাই। আর যারা জানো না প্রোফাইলটা চেক করতে পারো আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি। তারপরেও যদি এরকম চিন্তা ভাবনা থাকে, মানে কি বলবো, এমন এমন এক একটা কথা শুনতে হয়েছে যেটা গায়ে না লেগেও হাড়ে লেগেছে। তখন আমি বসে খুব কেঁদেছি। মানে বাইরের লোক কি বলবে, নিজের ঘরের খুব কাছের খুব আপনজন যাকে বলা যায়, মানে সেরকম মানুষ যদি এরকম কথা শোনায় তাহলে বাইরের লোক আর কি বলবে, বাইরের লোক তো দূরের গেল। তো তখন আমি ভাবতাম যে ভিডিও আর করব না, ছেড়ে দিব, এই ভেবে আবার কিছুদিন আমি স্টপ থাকতাম। কিন্তু না, তারপর ভাবতাম আমাকে নিজের লক্ষ্যে পৌঁছতে হবে, যে যাই বলুক না কেন সবাইকে যোগ্য জবাব আমাকে দিতেই হবে। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, যাদের কথা না বললে নয় হচ্ছে আমার একজন দেওর, যে আমার এই প্রোফাইলটা খুলে দিয়েছে, আর আমার যা মানে দিদিভাই, আর দিদিভাইয়ের ভাই সুমন, সেও আমাকে আরেকটা প্রোফাইল খুলে দিয়েছিল। তো এই তিনজন আমাকে সত্যি খুব সাপোর্ট করেছে। এদের জন্যই আমি সব সময় এনার্জি পাই। যখন ভেঙেছি ওরাই আমাকে তুলে ধরেছে। আর যারা আমাকে ভিডিও করে দেয় তোমরা তো জানোই যে মা আমার ঋতু, তো এই ভিডিওটাও কিন্তু আমাকে ঋতু করে দিয়েছিল। বেশিরভাগ টাইমটাই কিন্তু আমাকে ঋতু করে দেয়। তো আজ খুব কষ্ট লাগছিল, অনেক কথা মনে পড়ছিল, পুরনো কিছু কথা। তো সেই কারণেই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের সঙ্গে যখন ভালো কিছু শেয়ার করছি তাহলে খারাপও কেন করব না। তো তোমাদেরও যদি এইভাবে কারুর সিচুয়েশান থাকে, তোমরা অবশ্যই কারুর কথা কানে না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলো। দেখবে একদিন না একদিন ঠিক সফলতা পাবে। আর আমিও মনে করি এইটা, আমি হয়তো যদি কোনো দিন সফলতা পাই তাহলে নিশ্চয়ই হয়তো আমাকে তখন সবাই বুঝবে বা সবাইকে আমি যোগ্য জবাব দিতে পারবো, এটাই আমি বিশ্বাস করি। জানি না কোনো দিন পাবো কি না। তো প্লিজ তোমরা সবাই সাথে থেকো, তাহলে অবশ্যই পাবো।